অনেকদিন পর আজকে এরকম একটা সকাল দেখলাম। না না, ভোটের রেজাল্টের পরের দিন বলে এই কথা বলছি তেমনটা নয়। আসলে আমার ছেলের স্কুল এখন মর্নিং এ হয়ে গেছে, তো 6:30টায় ওকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে গেছি। তার মানে আরো তাড়াতাড়ি আমায় উঠতে হয়েছে, তো এতটা ভোর ভোর আমি অনেকদিন পর উঠলাম সেই কারণে। যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে আসার পর এবারে আমার ঘরে যে গোপাল সোনা থাকে, সেই গোপাল সোনাকে ঘুম থেকে তুলে বাল্য সেবা দেওয়ার পালা। সত্যি কথা, সময়ের সঙ্গে সঙ্গে না সবাই সবকিছু ঠিক শিখে যায়। পারবো না বলে কিছুই হয় না। আমিও না কখনো ভাবতে পারিনি যে এত সকালবেলা উঠে আমি ছেলেকে মর্নিং স্কুলে রেডি করে পাঠাতে পারবো, কারণ আমার লাইফের খুব প্রিয় জিনিসের মধ্যে একটা হচ্ছে ঘুম, যেটা কম্প্রোমাইজ আমি একেবারেই করতে পারতাম না। তবে ওই যে সেই সময়ের সঙ্গে সঙ্গে শিখতে হয়েছে। আর এই সময়ের কথা বলতে গেলে নিজেদের ফেলে আসা সময়ের কথা তো সব থেকে বেশি মনে পড়ে। সত্যি, জীবনের যে সব থেকে সেরা সময় ওটাই থাকে, সেটা কিন্তু আমরা তখন কিছুতেই বুঝতে পারি না। তখন শুধু এটাই মাথায় ঘুরে কবে বড় হব আর পড়াশোনা করতে হবে না। ওই যে কথায় আছে না, নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারিতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। নদীর ওপারে গিয়ে দীর্ঘশ্বাস ছাড়ি, বলে যাহা সুখ সকলই ওপারি। আর এই কথাটা আমাদের প্রত্যেকেরই জীবনের সঙ্গে কোনো না কোনো সময় মিলেই যায়। যাই হোক, এই হলো আমার ঠাকুরের বিছানা, যেখানে আমি শয়ন দিই। আর এই সুইচটা চালালে এই যে এই পাখাটা চলে। যখন ঘরে থাকি না আমি, তখন এই পাখাটা চালিয়ে রাখি। তারপর আজকে টিফিনে বানাচ্ছিলাম ঢেঁড়স আলু ভাজা আর সঙ্গে রুটি। আমিও খেয়ে বেরাবো, আর ছেলে এসে দুধ দিয়ে রুটি খাবে। এরপর আবার আছে দুপুরের রান্না। যাই হোক, কোথায় বেরাবো সেটা তো বলাই হয়নি। আজ থেকে আমি একটা স্কুলে জয়েন করেছি। মন্টেশ্বরী টিচার্স ট্রেনিং করে আমি স্কুলে জব আগেও করতাম, ছেলে হওয়ার আগে। ছেলে হওয়ার পর থেকে আর কোথাও করতে পারিনি, যেহেতু ছেলে ছোট আর আমার বাড়িতে আর কেউ থাকেও না ওকে সামলানোর মতন। তবে এখনো ইউকেজিতে পড়ে, আর আমি যে স্কুলে জবটা পেয়েছি সেই স্কুলের টাইমিংটা ছেলের স্কুলের সাথে একেবারে মিলে যায়, তাই সেরকম কোনো অসুবিধাও হবে বলে মনে হয় না।